লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত বিজয় দিবসের আলোচনা সভা হলেও দেশে ফেরার প্রাক্কালের এই অনুষ্ঠান অনেকটা বিদায় সংবর্ধনায় রূপ নেয়। বক্তব্যের শুরুতেই দীর্ঘ দেড় যুগে যুক্তরাজ্য অবস্থানকালীন সময়ে নিরঙ্কুশভাবে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। এখনও চক্রান্ত অব্যাহত রয়েছে জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। জনগণের মাঝে বিএনপির পরিকল্পনা সুস্পষ্ট রূপে তুলে ধরতে নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানিয়ে লন্ডনের বিমানবন্দরে সমবেত না হতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।